চিজ ম্যাগি বানাবো। এর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজিটা আমি প্রথমেই দেখাইনি, শুরুতেই এখানে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম 1 চামচ, হাফ টিস্পুনের মতো রসুন কুচি। আমি হালকা একটু গোল্ডেন কালার করে নিব, নেড়ে চেড়ে তারপর পরপর সবজিগুলো দিয়ে যাব। সবজি তো ম্যাগিতে বেশি লাগে না, 1 চামচ করে আমি সবজি নিয়েছি কুচিয়ে। এখানে 1 চামচ গাজর কুচি অ্যাড করে দিলাম। গাজরটা প্রথমেই দিলাম, একটু শক্ত থাকে বলে। এখন আমি বিনস দিয়ে দিলাম, গাজরের থেকে একটু কম নিয়েছি বিনস। তো এটা আমি ম্যাগিতে চিজ দেব লাস্টের দিকে। ক্যাপসিকাম দিয়ে দিলাম 1 চামচের মতো, লঙ্কা কুচি, ঝালটা কমই দিয়েছি বাচ্চাদের জন্য হবে বলে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এই সবজিটা বেশি ভাজতে লাগবে না, অল্প নাড়াচাড়া করলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2টো ম্যাগি পুরো নেব না, 2টো বেশি হয়ে যাবে, একটা আর অর্ধেক। একটা ম্যাগি ভেঙে আমি গুঁড়ো করে দিয়েছি, আর আরও অর্ধেকটা ম্যাগি ওই 2টোর মতো হবে, অর্ধেকের বেশি গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর ম্যাগি এমনিতেই একটু ভেঙেই আমি দেই, গোটা রাখি না। ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম, শুরুতেই ম্যাগি মশলাটা দিলাম না, পুড়ে যাবে বলে। তো সবজির মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম ম্যাগিটা। আর এখানে গরম জল, 1 কাপ গরম জলই লাগবে, এতে বেশি জল লাগবে না। বেশি জল দিলে এটা আবার ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না। লো টু হাই ফ্লেমে এটাকে পাকাতে হবে। 1 চামচ ভরে গ্রিন চাটনি, যদি বাচ্চারা খায় তো 1 চামচ দেবে, বড়রা খেলে 2 চামচ অ্যাড করতে পারো। এটা ঝাল না বেশি, এটা ধনেপাতা, গার্লিক, টক দই দিয়ে এই চাটনিটা তৈরি করা হয়েছে। কাঁচা লঙ্কা আছে কম, ওই যে বললাম ঝালটা কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আচারটা আমি দিলাম না, এর আগে আমি আচারি ম্যাগি করে দেখিয়েছিলাম, যারা দেখোনি দেখে নিতে পারো। তো আজকে আমি দেখালাম গ্রিন চাটনি চিজ দিয়ে কিভাবে ম্যাগি তৈরি করতে হয়। খুবই কম সময় আর খুব সহজভাবেই এটা হয়ে যায়, যে কেউ করতে পারবে। একটা ছোট বাচ্চাও হয়তো করতে পারবে এটা, যারা ম্যাগি খেতে পছন্দ করে। বাচ্চারা, বেশিরভাগ বাচ্চারাই ম্যাগি খেতে পছন্দ করে, তো ওরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। যখনই খিদে পাবে তখনই বানিয়ে নিতে পারবে ঝটপট করে। এই ম্যাগিটা বানাতে অল্প সময় লাগে। তো এখানে আমি 2 মিনিটই লেগেছে এটা সেদ্ধ হতে। 2 মিনিটের জন্যই আমি ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, দেখলাম জলটা শুকিয়ে গেছে, ম্যাগিটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর ম্যাগির যে সবজিগুলো অ্যাড করেছিলাম, সবজি ম্যাগি একদম ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা আমি পছন্দ বেশি করি বলে ধনেপাতা গ্রিন চাটনিও দিলাম, আর ধনেপাতাও একটু অ্যাড করে দিলাম। ম্যাগি আমার হয়ে গেছে, এখন আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো চিজটা আমি আগেই দেইনি, চিজ আমি উপরে ছড়িয়ে দেব। চিজটা দিলে চিজ তো আর দেখা যাবেই না, এমনিতেও আমি চিজ কম খাই আর বাচ্চাদেরও কম দিই। চিজের মধ্যে নুন অনেক থাকে বলে চিজটা কমই ইউজ হয় আমাদের। এই তো উপর দিয়ে চিজ আমি দিয়ে দিলাম। খুব বেশি চিজ ইউজ করব না এটাতে, তোমরা চাইলে চিজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তো আমি আমার হিসাব মতো দিয়ে নিলাম। চিজের উপরে আমি কয়েকটা ধনেপাতা দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। আর যে খাবারগুলো দেখতে ভালো লাগে বাচ্চারা এই খাবার দেখেই ছুটে চলে আসে,
আর এটা এমনই একটা ম্যাগি রেসিপি, এটা যেই কেউ চেটে পুটে খাবে, যারা ম্যাগি খায় না তাদেরও ভালো লাগবে এটা খেতে। আর বড়রা ছোটরা তো চেটে পুটে খাবে। এই তো হয়ে গেল পুরোভাবে রেডি ম্যাগি খাওয়ার জন্য, চিজ ম্যাগি। তো আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টস করতে ভুলবে না। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।